যার দুনিয়ার বুকে মা বাবা নাই তার তো কিছুই নেই, ঘর বাড়ি নাই, থাকার স্থান নাই। যে আমার কথা ভাববে অবশ্যই আমিও তার কথা ভেবে তার সঙ্গে জীবন কাটানোর জন্য চিন্তা করব। সবকিছুর মালিক হয়েছে আল্লাহ, কিন্তু একটা উপলক্ষ লাগে। তো এরকম একটা আল্লাহর দুনিয়ায় অবশ্য ভালো না কোনো বান্দা আছে, ওই হ্যাঙ্গার গুলা দিয়েও আমাকে মারতো। পূর্ব করে কথাবার্তা বলতে হবে, তার সঙ্গে আমি বুঝবো বা সেও আমাকে চিনবে, আমি তাকে চিনবো, দিয়ে আমার দায়িত্ব নেয়, তাহলে অবশ্যই আমি বিয়ে শাদীও বসবো। আসসালামু আলাইকুম দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের আর্তের কথা বা জীবনের গল্প। আমাদের ক্যামেরার সামনে যে যার ইচ্ছা মতো আসেন এবং তার জীবনের গল্পটি স্বেচ্ছায় তিনি বলে থাকেন। তেমনি আজকে আপনারা দেখতে পাচ্ছেন একজন রয়েছে, চলুন তার সাথে কথা বলতে চাই, জানতে চাই তিনি তার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো, বেশি ভালো নেই। আচ্ছা, আমরা শুনবো কেন বেশি ভালো নেই। তো আপনার জীবনের গল্পটি আপনি কোথা থেকে শুরু করতে যাচ্ছেন? আপনার নাম বলে শুরু করুন। জি, আমার নাম হচ্ছে রেহেনা। আমার দেশের বাড়ি দিনাজপুর ফুলবাড়িতে। আমার বাবা মা নেই, মারা গেছে। অসুস্থ একটা নানি আছে আমার। ছোট একটা 7 বছরের ভাই আছে, তাকে মাদ্রাসায় পড়ে, মানুষের বাসায় কাজ করে। নানিও অসুস্থ। কোনো আমি যে কাজ করে চালাই সেখানে আমার কাজ নেই, অন্যরা চলে গেছে। এখন আমরা খুব কষ্টের মধ্যে আছি, মানে আমাদের থাকারও ঘর বাড়ি নেই। এই ঠান্ডার মধ্যে আমরা খুব কষ্ট করে প্লাস্টিক তিরপল দিয়ে থাকি। তাহলে আপনার বাসায় রয়েছে শুধুমাত্র আপনার নানি? জি। তাহলে জীবন চলছে কিভাবে এখন? ওই তো আমি মানুষের বাসায় কাজ করি, এভাবেই জীবন নির্বাহ করতেছি। তো অনেকদিন আগে তো আমি একটা ভিডিও করেছিলাম যে আপনি রাস্তায় থেকেছেন। জি। এখন কোন অবস্থায় আছেন? এভাবে রাস্তার মধ্যেই আছি, যার ঘর বাড়ি নাই, থাকার স্থান নাই, তাহলে ওটা তো রাস্তায় থাকা বলে, তাই না? এখন যেমন আমার নানি বয়স্ক হয়ে গেছে বা বৃদ্ধ হয়ে গেছে, আমার একটা ছোট ভাই আছে, মা বাবা নেই। যার দুনিয়ার বুকে মা বাবা নেই তার তো কিছুই নেই। এইভাবে থাকে। আর বললামই তো, আমাদের ঘর বাড়ি বলতে কিছু নেই। মানুষ তো টিনের ঘর মনে করেন রাইখা থাকে, আমাদের সেটাও নাই। আমরা ভিডিও করার পরে তো সাধারণত অনেক বিয়ের প্রস্তাব আসে, মানুষ সাহায্য সহযোগিতা করে, তখন কি ওইরকম কোনো কিছু আসে নাই? না না, ওরকম কেউ আসেনি। আসলে যে অনেকেই ফোন দেওয়ার, দুনিয়ার তো সবাই ভালো মানুষ না, তাই না? ভালো মন্দ নিয়েই মানুষ আছে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলে বা গালাগালি করে, বলে যে এটা সেটা। আর নানুর জন্য, যখন নানি হাসপাতালে ভর্তি ছিল, কিছু কিছু মানুষ সাহায্য করেছে আমাকে আমার নানুর জন্য, মিথ্যা কথা বলবো না। বা আমার ছোট ভাইটা মাদ্রাসায় পড়ে, তার জন্য করেছে। কিন্তু এখন আপনি যেটা বললেন যে আপনি আমার ভিডিও করেছেন বা আমার জীবনে কি কেউ আসেনি, এরকম আমার জীবনে কেউ আসেনি। আসে বা কথাবার্তা বলে 2-1 দিন বা 1 মাস 2 মাস এইভাবে কথা বলে, বলার পরে একা একাই চলে যায়। মনে করেন যে আমার কথা মুখে বললে তো আর ভালোবাসা হয় না বা কারোর সঙ্গে সম্পর্ক হয়ে যায় না। যে আমার দায়িত্ব নেবে, যে আমার থাকার স্থান করে দেবে। যেমন আমার এখন থাকার কোনো জায়গা নেই, যে আমার একটু ঘর বাড়ি কইরা দেব, ঠিক আছে? আমি নানুর বাসায় থাকি, আমাদের নিজের জায়গা পড়ে রয়েছে, কিন্তু ঘর তোলার মতো সামর্থ্য আমাদের নাইকা। এর লেগে মাসের বারান্দায় এখন বর্তমান তিরপল দিয়ে আমরা থাকি। ফুলবাড়িতেই? জি। তো এই মুহূর্তে আপনি কি লক্ষ্য ধারণ করছেন বা কি চিন্তা করছেন, কি ভাবছেন? আমি ভাবতেছি যে এখন দেশে মানে সমস্যা হয়েছে ঠান্ডার মধ্যে তো সবাই ভালোভাবে একটু থাকতে যায়। আর আমরা যেভাবে থাকি, মানে তিরপল দিয়ে, ওইখানে শীতের পানি এমনিতেই মুখে পড়ে, আমরা ঘুমাইতে পারি না, মানুষের বারান্দায় থাকতেছি। যদি এরকম কোনো দয়াবান ব্যক্তি থাকে যে আমার পাশে এসে আমার সাহায্য কইরা বা আমার দায়িত্ব নিয়ে আমার ঘর বাড়ি ঠিকঠাক কইরা দিতে হইব, যদি কইরা দেয়, দিয়ে আমার দায়িত্ব নেয়, তাহলে অবশ্যই আমি বিয়ে শাদীও বসবো। এখন অনেকে দেখা যাচ্ছে বলে যে তোমার জন্য রেহেনা এটা করবে সেটা করব। ভাইয়া, মুখে বললে তো কাজ হয় না। যে বাস্তব করে দিবে, করে দিয়ে আমার পাশে দাঁড়াবে, সেটাকে আমি বিশ্বাস করবো যে হ্যাঁ, এই লোকটা আমার জন্য বা আমার পাশে আসে দাঁড়াইছে, উনি আমার দায়িত্ব নিছে। দেখা যাচ্ছে আমি পেটের মধ্যে আমার ভাত নেই, আমি না খেয়ে থাকতেছি, দেখা যাচ্ছে আমার বলে তোমার জন্য এটা করবো রেহেনা, তোমার এটা করে দেবো। এমনি মুখের কথায় কি আর পেট ভরবে আমার? যে আমার খাওয়ার ব্যবস্থা করে দিবে, যে আমার ভবিষ্যতের কথা ভাববে,
এরকম কাউকে পেলে না আমি সম্পর্ক করব। কি ধরনের আগে সম্পর্ক করতে চান নাকি বিয়েটাই আগে করতে চান? অবশ্যই আগে একটা মানুষ সম্পর্ক করতে হবে, সম্পর্ক করে কথাবার্তা বলতে হবে, তার সঙ্গে আমি বুঝবো বা সেও আমাকে চিনবে, আমি তাকে চিনবো। দুজনের মাধ্যমে এইভাবেই তো সম্পর্কটা হবে, তারপর না বিয়ে শাদীর কথা বলা যাবে। ডাইরেক্ট তো আর আমি কাউকে বিয়ে করতে পারবো না। এখানে কিন্তু একটা বয়সের ব্যাপার আছে, কেমন বয়সের মানুষকে চাচ্ছেন আপনি? বয়স যেমনই হোক আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি তো বললামই যে আমার থাকার স্থান যে ঠিক করে দেবে, যে আমার সব কিছু বহন করবে, আগে আমাকে সে সাহায্য করে আমার পাশে থাকুক, তাহলে না আমি বুঝবো যে হ্যাঁ এই লোকটা, আমি ক্ষুধার্ত, যে রেহেনা না খেয়ে আছে, রেহেনাকে 10 টাকা দিয়ে আগে তাকে জীবন বাঁচানোর জন্য বলে যে তুমি আগে খেয়ে নিয়ে যে জীবন বাঁচাও বা তোমার থাকার স্থানটুকু ঠিক করো। এরকম যদি আমি কাউকে পাই তাহলে অবশ্যই আমিও তো তার কথা ভাববো যে না, উনি বাকি অন্য মানুষদের মতো না বাটপার বা চিটার, উনি আমার পাশে এসে দাঁড়াইছে বা আমার পেটের কথা সে চিন্তা করছে। আসলে কি বিয়ে করবেন? জি। সত্য? জি। এর আগেও তো বলেছিলেন, এরকম কেউই আসে নাই। না, এরকম বললামই তো, এরকম কাউকেই পাই নাই, শুধু কথাই বলে, দেখা যাচ্ছে টাইম পাস করে কথা বলা, তারপর আবার সাইডটা চলে যায়। কি এত কথা বলে এত প্রবাসীরা? কি বলে আসলে? বলেই চলে যায়। এই তো উল্টাপাল্টা কথা অনেকে বলে, অনেকে ভালো কথাও বলে, ঠিক আছে, এইভাবেই আর কি। আর বাস্তবে হয়েছে কি যে আমি যদি না খেয়ে থাকি, আপনার সঙ্গে যদি আমি 10 দিন কথা বলি বা আমার বিস্তারিত, আমি গরিব দেখা বা আমি অসহায় দেখাই তো আমি মিডিয়ার কাছে আসি বা আসে, আমি মিডিয়ার সামনে আমার কথাগুলো খুলে বলতেছি। তো এরকম হচ্ছে বিষয়টা, যে যে আমাকে ফোন দেয়, দিয়ে আমার সঙ্গে কথা বলে, দেখা যাচ্ছে আমি 1 মাস 2 মাস তার সঙ্গে কথা বলছি বা আমার কষ্টের কথাগুলো তার মাঝে তুলে ধরছি, এরকম আমি কাউকেই পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তো আপনার কষ্টের কথাটা কি একটু বলেন? আমার কষ্ট আমি তো বললাম যে আমি ছোট থেকে অনেক কষ্ট করতেছি, যার মা বাবা হারায় গেছে সে তো বুঝে, আমি মানুষের বাসায় কাজ করছি, এই পেটটার জন্য মনে করেন রাজমিস্ত্রি জগালি কাজও করছি আমি, যে আমি সৎ পথে চলে বাঁচতে চাই দুনিয়ার বুকে। কেননা এটা তো 2 দিনকার দুনিয়া, সারা জীবন তো আর আমি থাকবো না, তাই না? যে কোনো কাজ করলে আমাকে ভেবে চিন্তা করতে হবে। সবচেয়ে বড় কথা, দুনিয়া হচ্ছে আসল ঠিকানা না, আসল ঠিকানা হচ্ছে মৃত্যুর পরের যে জীবন, সেটাই হচ্ছে আসল ঠিকানা। জি। তো এই জন্য তো বিবেচনা করে আমাকে চলতে হবে বা ভাবতে হবে। তো হুট করে তো আর আমি খারাপ পথে চলতে পারবো না। এই জন্য ভাই আমি নিজের কষ্ট করে খাইছি মানুষের বাসায় কাজ করা। যখন আমার বয়স মনে করেন 10 বছর, তখন থেকে মানুষের বাসায় কাজ করি। কাজ করতে পারতাম না, মনে করেন যে হ্যাঙ্গার দিয়ে আমারে পিটাইতো, হাফ প্যান্ট পরে কাজ করতাম, ছোট মানুষ, ঘুম থেকে উঠতে দেরি হইতো, চিপে চুল ধরে টাইনা উড়াইতো, হয়তো কি মাসের শেষে বেতন দিবি, এমনি এমনি দিমু, এমনি বলতো, বললে আমার চিপে চুল ধরে টাইনা উড়াইতো। দেখা যাইতো কাপড় যে ধুয়ে দেয় না ছেলে মানুষের শার্ট, ওই হ্যাঙ্গারগুলো দিয়েও আমাকে মারতো। আমি নিজে তো ছোট বলা পাই না, আমি আর কি করুম, এমনি করে আমি জীবন বা মনে করেন চালাইতেছি। এখন নিজেও অনেক কষ্ট করতেছি। এই জন্য আমিও একজন ভালো মানুষের সাড়া চাই, যে একজন ভালো মানুষ এসা রেহেনার জীবনে রেহেনার দুঃখ কষ্টগুলা দূর করে দেখ। সব কিছুর মালিক হয়েছে আল্লাহ, কিন্তু একটা উপলক্ষ লাগে। তো এরকম একটা আল্লাহর দুনিয়ায় অবশ্য ভালোরা কোনো বান্দা আছে রেহেনার পাশে দাঁড়ার মতো, যদি থাইকা থাকে তাহলে রেহেনার পাশে এসে দাঁড়া হোক। এটাই আপনার শেষ কথা? জি। যে কথাগুলো বললেন আপনি, এই কথাগুলো 1 মিনিটের মধ্যে একদম স্বল্প পরিসরে আমাদের যারা ভিউয়ার্স তাদেরকে একটু বলবেন প্লিজ। জি। তো আমি বললাম যে আল্লাহর দুনিয়া ভালো মানুষ আছে বা আল্লাহর ভালো বান্দা আছে এখনো দুনিয়ার বুকে, এরকম যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকে তো আমার পাশে এসে দাঁড়া হোক বা আমাকে সাহায্য করুক। আমার থাকার কোনো স্থান নেই, আমি মানুষের বারান্দায় তিরপল দিয়ে থাকি। যে আমার কথা ভাববে অবশ্যই আমিও তার কথা ভেবে তার সঙ্গে জীবন কাটানোর জন্য চিন্তা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো রেহানা আপা, যেটি হচ্ছে যে আপনাকে খুঁজে পাবে কি করে? আমার ফোন নাম্বার আছে, আমার দেশের বাড়ি হচ্ছে দিনাজপুর, গ্রামের নাম ফুলবাড়িয়া। আচ্ছা, ওখানে গিয়ে যদি আপনাকে খুঁজে পেতে চায়, মানে কার নাম বললে কিভাবে খুঁজে পাবে? ওইখানে যে আমাকে ফোন দিতে হবে দিনাজপুর ফুলবাড়ি বাস স্ট্যান্ডে যেয়ে। তো বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি আর কি বেশি দূরে না, 5 মিনিট লাগে যাইতে।
তো আমাকে ফোন দিলে আমি বাস কাউন্টার থেকে তাকে নিয়ে আসবো। সো রেহানা, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। জি। প্রিয় দর্শক, এখানে সাহায্য সহযোগিতা এবং বাস্তবে ইনভেস্টিগেটেড ব্যাপার হচ্ছে আপনাদের। এই বিষয়গুলো আসলে কোনোভাবেই ইউটিউব কর্তৃপক্ষ এবং ফেসবুক পেজ দায়িত্ব বহন করে না। সাহায্য সহযোগিতা আপনাদের মতো করে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, আপনারা প্রতারিত হবেন না। রেহেন আপার সাথেও আপনারা কখনো প্রতারণা করবেন না। দর্শক, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।